আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে এমন একটি দেশের ভিসার ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি যে দেশটিতে ভিসার জন্য আবেদন করতে অগ্রিম ভিসা ফি জমা দেয়া দূরে থাক, ভিসা হওয়ার আগে এম্বাসি ফেসও করতে হবে না। আপনি ঘরে বসে নিজে নিজে আপনার হাতের মোবাইলটি কিংবা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আর হ্যাঁ, এই সুযোগগুলো যে দেশটি দিচ্ছে সেটি হলো ওয়ান অ্যান্ড অনলি হংকং। গাইস, আপনারাও হয়তো জানেন হংকং দেশটি পূর্বে ইনভাইটেশন লেটার ছাড়া কোনো ভিসা অ্যাপ্রুভ করতো না, কিন্তু বর্তমানে এই দেশটি ইনভাইটেশন লেটারের ক্যাচাল থেকে বেরিয়ে সোজা পথে হাঁটছে। হংকং ইমিগ্রেশন তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ভিসা আবেদন অথবা অ্যাপ্রুভে ইনভাইটেশন লেটারের কোনো প্রয়োজন নেই। অনলাইনে আবেদনের পর আপনার সব কিছু ঠিক থাকলে ই ভিসা আপনার ইমেলেই চলে আসবে। যেহেতু হংকং একটি ট্যুরিস্ট নির্ভর দেশ, সেহেতু এই দেশটিতে ট্যুরিস্ট রিলেটেড সেক্টরগুলোতে প্রচুর জবের সুযোগ রয়েছে। একটু বিস্তারিত বলতে গেলে বলা যায়, ওয়েটার, শেফ, ক্লিনার, ডিশওয়াশার হিসেবে একজন পার্সন খুব সহজে জব ম্যানেজ করতে পারবে এবং এই জবগুলোতে ইনকামও হয় প্রচুর। আপনি যদি কম্পিউটার অপারেটর হয়ে থাকেন তাহলে আপনি হংকংয়ে এসে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, কেননা এই দেশটিতে কম্পিউটার অপারেটরের জবের পরিধি ধরতে গেলে সবখানে রয়েছে। বার, হোটেল, রেস্টুরেন্ট, অফিস, প্রায় সব সেক্টরে কম্পিউটার অপারেটরের চাহিদা রয়েছে। এছাড়া এই জবটিতে ইনকামও ফ্যাসিলিটিস বেশ ভালো। এছাড়াও আপনারা যারা হাইলি এডুকেটেড এবং যাদের কর্পোরেট জবে ইন্টারেস্ট রয়েছে তারা চাইলে হংকংয়ের কর্পোরেট জবগুলোতে ট্রাই করতে পারেন। আমি একটু পর আপনাদের বলে দিব কিভাবে এইসব জবগুলোতে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে জব নিয়ে হংকংয়ে ক্যারিয়ার গড়বেন। তাছাড়া কিভাবে আপনি ভিজিট ভিসা নিয়ে হংকং গিয়ে ওয়ার্ক পারমিট নেবেন। এবার চলুন হংকং যেতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হালকাভাবে দেখে নেওয়া যাক। প্রথমত আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। দ্বিতীয়ত আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। তৃতীয়ত আপনার একটি এফআরসি অর্থাৎ ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। আপনি বিবাহিত হলে আপনার নাম, আপনার ওয়াইফের নাম এবং আপনার বাচ্চাদের নাম দিয়ে সার্টিফিকেটটি সংগ্রহ করবেন। আর আপনি অবিবাহিত হলে তাহলে আপনার মা, বাবা, ভাই বোনের নাম উল্লেখ করে সংগ্রহ করবেন। চতুর্থত আপনার ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। এরপর যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো বাচ্চাদের বার্থ সার্টিফিকেট। তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে। তারপর লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই 6 মাসের, এবং সলভেন্সি সার্টিফিকেট। এর পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে হোটেল বুকিংয়ের কাগজপত্র। এরপর আপনার রিটার্ন এয়ার টিকিট শো করতে হবে। আপনি যদি হোটেল এবং রেস্টুরেন্টে ওয়েটার, ক্লিনার, হাউসকিপার, ডিশওয়াশার এর জবে যান তাহলে আপনার বেতন হতে পারে $400 থেকে $500, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 42 থেকে 52 হাজার টাকা মতো। তবে এটা সত্য, আপনি যা স্যালারি পাবেন এর চেয়ে দ্বিগুণ আপনি টিপস পেয়ে ইনকাম করে নিতে পারবেন। আর আপনি যদি ই কমার্স কোম্পানিতে জব নেন কিংবা সফটওয়্যার কোম্পানি অথবা আইটি কোম্পানিতে জব নেন তাহলে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি নিজে নিজে জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি 1,50,000 টাকা মতো খরচ করে হংকং চলে যেতে পারবেন। আর আপনি যদি কোনো এজেন্সির হাত ধরেন তাহলে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ মতো খরচ হতে পারে। আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে হংকং যেতে চান তাহলে আপনার প্রথমে ভিজিট ভিসা নিয়ে হংকং যেতে হবে। আর এটার জন্য আপনার সব ডকুমেন্টসের ফটোকপি সহ একটি ইউরোপাস স্টাইলের সিভি ও কভার লেটার
হংকংয়ের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের বরাবর কুরিয়ার করতে হবে এবং সাথে সাথে একটি ইমেল করতে হবে। অবশ্যই ডকুমেন্টসের সাথে উক্ত ইমেলের A4 সাইজ পেপার সংযুক্ত করতে হবে। আপনাদের সুবিধার্থে হংকংয়ের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের লোকেশন ও ইমেইল অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে। এক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভ না হলে পাসপোর্টে রিজেক্টেড স্ট্যাম্প পড়ার কোনো সুযোগ নেই, আর আপনি চাইলে বারবার আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ায় যদি আপনার ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে তারা ইমেলের মাধ্যমে আপনাকে ভিসা ফি জমা দানের প্রসেস বলবে এবং পরবর্তী স্টেপগুলোও আপনাকে জানিয়ে দিবে। এবার হংকং আসার পর আপনার কাজ হচ্ছে ওইখানের কোম্পানিগুলোতে সিবি ও কভার লেটার দিয়ে জবে অ্যাপ্লাই করা এবং ওয়ার্ক পারমিট নিশ্চিত করে দেশে আসা, পুনরায় ওয়ার্ক পারমিট ভিসায় হংকং যাওয়া। তাছাড়া আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জবে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট নিয়েও হংকং যেতে পারবেন, তবে এক্ষেত্রে প্রচুর ধৈর্যশীল হতে হবে। তাছাড়া আপনার কোনো রিলেটিভ যদি হংকং থাকে তাহলে ওনার মাধ্যমেও আপনি জব ম্যানেজ করতে পারেন। আর এসব কিছু যদি আপনার জটিল লাগে তাহলে আপনি বিশ্বস্ত কোনো এজেন্সির শরণাপন্ন হতে পারেন, তবে সাবধান, কেননা ভালো মানুষের সংখ্যা নেহাতই কম, তাই বুঝে শুনে পা বাড়াবেন এক্ষেত্রে। আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।